1 বড় মেয়ে গুরু দায়িত্ব। এত কেওয়াস কেন, ডিসগাস্টিং। দেখো ওরা সবাই দাঁড়িয়েছে, ওই যে সানা, ওইটা তার পাশে দিদা, ওটা ছোট দিদি, দিদা না। আচ্ছা আচ্ছা, জেলাস জেলাস, শান্তু জেলাস। ও মা একটু দেখাও মা মুখটা, নাকি ফুল না, কি ভালো লাগছে। আস্তে আস্তে যেতে পারবি বোন, ওরা থাকবে, ওরা চলে যাবে না। ওরা এতক্ষণ যা বলে আমায় অপমান করলো। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ডে নিউ ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করব এটা হচ্ছে 25 নভেম্বরের ভ্লগ। হ্যাঁ, অনেক দিন দেরি হয়ে গেল, কারণ আমার সবে পরীক্ষা শেষ হয়েছে। মানে পরীক্ষা শেষ হয়েও আর শেষ হচ্ছে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে। যাই হোক, আর সারা বছর না করার ফলে এখন তো একটু চাপ পড়েই গেছে পরীক্ষার আগে, সেই জন্য আমি ব্লগটা দিতে পারিনি। এদিন ছিল আমার একটা দিদির বিয়ে, পিসির মেয়ের, তো সেখানেই যাবো দেখে এরকম নেইলস পরেছি। আর আজকেই আমি আমার মুখের এই সাদা ছোপগুলোকে বেশি প্রমিনেন্টলিভাবে দেখতে পাচ্ছিলাম, কারণ আমার কেমন একটা লাগছিল, মানে মুখটা বাজে লাগছিলো, এটাই ছিল। আমাদের দুপুরবেলা বেরোনোর কথা ছিল, আর 25 তারিখ থেকে বোনের পরীক্ষা শুরু হয়েছিল। বোন পরীক্ষা দিয়ে বাড়িতে ওই 2-4টার মধ্যেই চলে আসে। আর আমার এই দিন 25 তারিখ পরীক্ষা ছিল না, 26 তারিখও পরীক্ষা ছিল না, আমার আবার 27 তারিখ পরীক্ষা রয়েছে। তো সেই জন্যই আর কি যেতে সময় গাড়ি আসার কথা ছিল। আর এই ট্রলি দেখে অবাক হয়েও না, এই ট্রলিটা মধ্যে করে দিদার জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ওই দিদার এই জিনিসপত্র এখানে সমস্ত ছিল, শীতের জিনিস, সেগুলোকে নিয়ে যাচ্ছি। কারণ শীতকালটা মনে হয় এবার দিদা ওই কন্যগড়েই থাকবে। তো আমাদের গাড়ি আসার কথা ছিল 4টের সময়, আর আজকে আমাদের বিয়েবাড়িটা হচ্ছে উত্তরপাড়াতে, ঠিক আছে? উত্তরপাড়া তো কন্যগড়ের কাছাকাছি, তো উত্তরপাড়া যাবো কন্যগড় যাবো না, এটা তো হয় না। তাই আগে মামাবাড়ি যাবো, ওখানে গিয়ে রেডি হব, তারপরে আমরা সোজা যাব বিয়েবাড়িতে। এই যে আজকে দিদিটার বিয়ে, সে হচ্ছে আমার বাবার, আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, আমার বাবার জ্যাঠতো দিদির মেয়ে, ঠিক আছে? মানে একদম আমাদের নিজেদেরই লোক। এবার ওই দিদিটার যে নিজের দিদি, তার বিয়েতেও আমরা যেতে পারিনি, কারণ তখন আমি ক্লাস 4-এ পড়ি, আর তখন এরকম অ্যানুয়াল পরীক্ষা ছিল নভেম্বর মাসেই। তো সেই জন্য তো আমরা যেতে পারিনি, তো সেই জন্য তো এই বিয়েটা আর মিস করা যাচ্ছে না। কারণ এরকম নিজের দিদিদের বিয়েতেই যদি না যাই, তাহলে আর কার বিয়েতে গিয়ে মজা করবো বলো? তোর কাছে আমারটা আইসক্রিম না, স্ট্রবেরি না। আজকে আমরা মনোক্রোম করেছি, মানে আমি ব্লু জ্যাকেট, ব্লু গলায়, ও পিচ জ্যাকেট, গাড়ি চলে এসছে। এখন মা বাবা বেরোবে, আমরা উঠবো গাড়িতে গিয়ে। বড় মেয়ে গুরু দায়িত্ব। ए ओठ अभी तो मेरा उल्टी स्मेल हो रहा है मामा। কি করলাম আমি? কি হ্যাঁ, এটা কি কোলে নিয়ে বসবো নাকি? আর কি করব? ওটা পেছনে দেওয়া যায় না? ঠিক আছে বসে, এইটার উপরে দিলেই তো হয়। ভাঙলে পড়লে টং টং বাড়ি পড়ে যাবে কি? এটা ওটা রাখা যাবে উপরে? যাবে না? তোমার ভেতরে এখানে তো জায়গা নেই কোথাও রাখা। ঠিক আছে কোলে নিয়ে বসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ ওঠো, জমা ছিল পুরো। ভিজে গেছে? বরফ হয়ে গেছে, পুরো বরফ। সত্যি গণেশ পুরো এই যে বরফ, পুরো বরফ। আর খোলার রিস্ক না নেওয়াই ভালো। যেটা হয়েছে সেটা হলো কি, আমাদের বাড়ির উল্টো দিকে যে দোকানটা আছে সেখান থেকে বাবা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিল। কারণ গাড়িতে আমার বোনের একটুখানি মুখ না চললে ঠিক শরীরটা ভালো লাগে না আর কি। মানে যাই হোক,
মানে কিছুটা খেতে ভালো লাগে। আর কোল্ড ড্রিঙ্কস হলে তো আর কোনো অন্য কিছু লাগেই না। এবার সেই কোল্ড ড্রিঙ্কসটাকে গাড়ি যেহেতু চলে এসছে না, সেজন্য তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কসটাকে নিয়ে উঠে গেছে। এবার উঠে গাড়িতে উঠার কিছুক্ষণের মধ্যেই মানে আমরা আমাদের এই লোকালিটি ছাড়িও নি, তার আগে বাবা বলেছে যে মানে ওইটা খুলবে। আমি বাবাকে দিয়েছি, এবার ওটা খুলেছে মতো পুরো, বলছি কীরকম হয় কোল্ড ড্রিঙ্কসটা ঝাঁকালে পরে যেরকম ফ্যানা মতো হয়ে যায়, পুরো সেরকম ফ্যানা হয়ে যতটুকু লিকুইড ছিল বেরিয়ে তো গেলোই। আর তারপরে বোঝা গেল যে পুরো বোতলটাই জমা ছিল, যেটা আমরা খেয়াল করিনি। আর এখানে বারাসাত ক্রস করার পরে একটা পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি পেট্রোল ভরার জন্য। জানি না এটা কীরকম সিস্টেমের গাড়ি, পেট্রোল ভরতে গেলে গাড়ির ভিতরে যতজন বসা আছে তাদেরকে নামতে হয়। এত গাড়ি চড়েছি, কোনো গাড়িতে আমি এই সিস্টেম দেখিনি, কেমন একটা ডিস্কো সিস্টেম টাইপের। সেই জন্য আমরা নেমে দাঁড়িয়েছি। আর এখানে গাড়িতে তেল না ডিজেল কী জানি কার মাথা কী ভরছে টরছে, এখানে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার খালি একটা ইয়ে ছিল যে তাড়াতাড়ি করে কেন আমরা পৌঁছাচ্ছি না, কারণ শাহানা সোনাদের সাথে অনেক দিন দেখা হয় না। রাস্তার এই কন্ডিশন, সেই জন্য আমাদের যেতে দেরি হচ্ছে। একটা হচ্ছে এই দিকের এই অবস্থা, ও ওই দিকটাও ঠিক হয়ে গেছে না, মানে এই যে আগের রাস্তাটা পুরোটাই দুপাশটা খারাপ ছিল। এই যে বিয়ে বাড়িটা, এই বিয়ে বাড়িটাতে বড় মামার বিয়ে হয়েছিল, তুই জানিস? বড় মামার বিয়ে হয়েছিল তখন কোনটুকু, এইটুকু না, মোটেও 1.5 বছর বয়স। ডান দিক, এইটা মামাবাড়ির গলি, এইটা মামাবাড়ির গলি। আর আমরা এই দিক দিয়ে এখন চলে যাচ্ছি ফ্ল্যাটে। বাবা দেখো ওরা সবাই দাঁড়িয়েছে, ওই যে শানা, ওইটা তার পাশে দিদা, ওটা ছোট দিদি, দিদা না সরি। আস্তে আস্তে যেতে পারবি বোন, ওরা থাকবে, ওরা চলে যাবে না। বোন আমি তো হিল জুতো পরা, বল এরকম করছিস কেন? আরে তোরটাও তো ভালো হিল, আমারটা তো পাতলা হিল। দাঁড়া নে, যা চলে যা। আমি পড়ে মরে থাকি, তোর দেখতেও হবে না আমার, একদম ওপরে উঠতে থাক। মাঝখানেরটা বাজা। দাঁড়া, দেবে বেশ ঝাড়, বুঝবি। আমি জানি না, বাবা কথা বলেছে তো। ওর দেখ চুলের দশা দেখ, ঘুমাইছিলাম তো। নামিয়ে দিলি না কেন? ঠিক আছে, দেখেছিলিস তুই? যতবার ওকে ধরেছিস। আচ্ছা জেলাস শান্তু জেলাস। ওরা এতক্ষণ যা বলে আমায় অপমান করলো, যা অপমান করলো। রোগা হয়েছিস রে ডোনা, তুই জামাটা বড় দেখে আমার রোগা লাগছে। তুই চুপ কর। ওদের দুজনকে দাও, একটার মধ্যে দাও, সবাই একটা। আমি তো আমার এই কাজের মাসির আউটফিট থেকে জাস্ট 3, 2, 1। এডিট করবো তো, এরকম করলে হয় না কিন্তু, তোরা আমার বাধা দিচ্ছিস। আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নির বাধা। তোমরা প্রত্যেকবার এইসব করো, আর আমরা বিয়ে বাড়িতে খাবি না, আমরা বিয়ে বাড়িতে এইসব খেতে পারি না। হ্যাঁ রে, তাড়াতাড়ি করে যাবো না বল। ওই নবান্ন খাবার না, আমি খাবো না। না ও মাম না, ওই আমি খাবোই না, না মাম। না মাম প্লিজ, ওইটা সিন্নির মতো দেখতে, খুবই বাজে খেতে। তোকে টেস্টটা কেমন খলা হয়ে গেল। মুখটা নেই। ঠিক লাগছে গো, এই ডোনাটা না বেরিয়ে গেছে।
বলো হ্যাঁ বড় এখানে আমাদের মেকআপ আর্টিস্ট হেয়ার করছে আর অ্যাসিস্ট্যান্ট পিছনে টায়ার তাই বসে আছে আর এই যে আচ্ছা আর এটা হচ্ছে আমি যে সেলফ রেডি হয়েছে মেকআপ করেনি সেলফ রেডি হয়েছে না মোটা এত কেওয়াস কেন উফ ডিসগাস্টিং এখন আমার হেয়ারটা ওরা একটু করে দেবে দেন আই উইল বি গেট রেডি ওরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনছে আরে ওপেন হেয়ার থাকবে ফ্রন্টে কিছু একটা হবে সেটা ইয়ে হতো আমার 4টে চুল 3টে ছিঁড়ে গেল ছাড় দিয়ে করে দে না যা খুশি যেটা করলে আমার ভালো লাগবে এত সুন্দর লাগছে এই শাড়িটা পরে ও মা একটু দেখাও মা মুখটা নাকি ফুল না কি ভালো লাগছে এই শাড়িটা আমি পরবো এরপর সুন্দর লাগছে তোকে অনলাইনে জিনিস যেটা দেখায় যেটা আসে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি আমি মা আর বোন আর আমরা রেডি হয়ে যাওয়ার পর বাবা তো 2 মিনিট লেগেছে জামা কাপড় পরতে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম এর পরের পার্টটা আমি নেক্সট ব্লগে দেখাবো মানে মেইন বিয়েবাড়ির ব্লগটা কারণ এই ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর এই ডার্ক লিপস্টিক রেডের মতো আমি কোনো লিপস্টিক খুব একটা পরি না তো তাই আমার কেমন একটা লাগছে যে ওভার লাগছে কিনা এটাই আমার একটা চিন্তা ছিল কারণ আমার খুব একটা আমার ভালো লাগে না লাল লিপস্টিক পরলে আমাকে এখনই বাবার হাতে দেবো আমি তো ধরবো না না বাবা ধরো তো বাবা ব্যাগটা এই যে ব্যাগ ফোন না দাঁড়ো কি চাই আগে নাম দাও তো আমি এবার সামনে বসবো হ্যাঁ সামনে বসে সেরেছি না বলো পিছনে ঠেলে ঠুলে বসতে পারবো না তুমি একটু বসো অ্যাডজাস্ট করে